আচ্ছা, ইসলামী আইনের ভিত্তি বলতে আমরা ঠিক কি বুঝি? সাধারণত উত্তরটা খুব সোজা, কোরআন আর হাদিস। কিন্তু ভাবুন তো, যদি ইসলামের একদম শুরুর দিকে এই ধারণাটা অন্যরকম ছিল? এই বিশ্লেষণে আমরা ঠিক সেই দিকটাই খতিয়ে দেখব যা ইসলামী আইনের উৎস নিয়ে আমাদের প্রচলিত ধারণাকে একটু হলেও নাড়িয়ে দেয়। আমরা তো জানি যে ইসলামে পথনির্দেশনার জন্য দুটো প্রধান উৎসের কথা বলা হয়। একটা হলো কোরআন, যা ঈশ্বরের সরাসরি বাণী বলে বিশ্বাস করা হয়, আর অন্যটা হাদিস, যা নবীর জীবন আর শিক্ষার সংকলন। শতাব্দীর পর শতাব্দী ধরে এই দুটোকেই ইসলামী আইনের মূল ভিত্তি হিসেবে দেখা হয়েছে। কিন্তু এই সহজ ধারণার মধ্যেই একটা গভীর প্রশ্ন কিন্তু লুকিয়ে আছে। আর ঠিক এখানেই আমাদের আসল অনুসন্ধানটা শুরু হচ্ছে। কি হবে যদি এই দুটো উৎসের সম্পর্কটা সমান সমান না হয়? যদি এমন হয় যে একটা উৎস আরেকটার বিচারক হিসাবে কাজ করে? ঠিক এই ধারণাটাই আমরা এখন দেখব কিছু ঐতিহাসিক প্রমাণের মাধ্যমে। চলুন তাহলে প্রথম প্রমাণটার দিকে যাই। আর এটা আসছে ইসলামের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত থেকে, নবীর বিদায় হজের ভাষণ। মজার ব্যাপার হলো, এই ভাষণের কিন্তু দুটো ভাষণ চালু আছে, আর তাদের মধ্যে পার্থক্যটা বেশ অবাক করার মতো। দেখুন, একদিকে আমরা প্রায়ই যেটা শুনি তা হলো নবী তার বিদায়ী ভাষণে দুটো জিনিস রেখে যাওয়ার কথা বলেছেন, কোরআন আর তার সুন্নাহ বা হাদিস। কিন্তু অন্যদিকে সহিহ মুসলিমের মতো একটা নির্ভরযোগ্য হাদিস গ্রন্থে কিন্তু একেবারে অন্য একটা বর্ণনা পাওয়া যাচ্ছে। সেখানে বলা হয়েছে নবী মাত্র একটা জিনিসের কথা বলেছেন, আর সেটা হলো আল্লাহর কিতাব। তো দুটি জিনিস থেকে একটি জিনিসে চলে আসাটা কিন্তু কোনো ছোটখাটো ব্যাপার না। বলা যায় এটাই পুরো বিতর্কের একদম কেন্দ্রবিন্দু। আচ্ছা, নবীর ভাষণের কথা তো গেল, এবার চলুন দেখি তার সবচেয়ে কাছের মানুষজন মানে সাহাবীরা এই বিষয়টাকে কিভাবে দেখতেন। তাদের কথা আর কাজ থেকে কি আমরা কোনো ক্লু পাই? একটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনার কথা বলি। নবীর জীবনের একদম শেষ সময় তিনি কিছু লিখে দিতে চাইলেন। ঠিক সেই মুহূর্তে খলিফা উমর বলে উঠলেন, আমাদের কাছে তো আল্লাহর কিতাব আছে, যেটা আমাদের জন্য যথেষ্ট। এই কথাটা কিন্তু শুধু একটা সাধারণ মন্তব্য নয়, এটা আসলে কোরআনের স্বয়ংসম্পূর্ণতার উপর তার যে কি গভীর বিশ্বাস ছিল তারই প্রমাণ। ঠিক একই রকম একটা সুর আমরা চতুর্থ খলিফা আলীর কথাতেও পাই। যখন তাকে জিজ্ঞেস করা হলো যে নবীর কাছ থেকে তাদের কাছে কি খুব বিশেষ কোনো লিখিত নির্দেশনা আছে, তিনি সরাসরি না করে দিলেন। বললেন, একমাত্র লিখিত পথপ্রদর্শক হলো আল্লাহর কিতাব। এখান থেকে একটা প্যাটার্ন কিন্তু পরিষ্কার, তাই না? ইসলামের প্রথম দিককার নেতারা লিখিত উৎস হিসেবে কোরআনকেই সবার উপরে রাখতেন। তো এতক্ষণ আমরা দেখলাম যে ইসলামের শুরুর দিকে মুসলিমরা কোরআনকে সর্বোচ্চ গুরুত্ব দিতেন, কিন্তু এর বাস্তব প্রয়োগটা কেমন ছিল? এখানেই আমরা এই যুক্তির সবচেয়ে ইন্টারেস্টিং অংশে ঢুকছি, কোরআনকে একটা লিটমাস টেস্টের মতো ব্যবহার করা। এই ঐতিহাসিক ঘটনাটা দেখুন, পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। একটি হাদিসে বলা হলো যে কেউ মারা গেলে তার জন্য তার আপনজনেরা কাঁদলে নাকি মৃত ব্যক্তিকে শাস্তি দেওয়া হয়। কিন্তু নবীর স্ত্রী আয়েশা এই কথা শোনার সাথে সাথেই এটাকে চ্যালেঞ্জ করলেন। তিনি কোরআনের একটা আয়াত তুলে ধরলেন, যেখানে স্পষ্ট বলা আছে কেউ অপরের পাপের বোঝা বইবে না। তার কাছে কোরআনের কথাই ফাইনাল ছিল, আর এর সাথে যেটা মিলছে না সেটা গ্রহণযোগ্য নয়। কিন্তু এই নিয়মটা মানে কোরআন দিয়ে হাদিস যাচাই করার এই আইডিয়াটা, এটা কি শুধু সাহাবীদের নিজেদের ভাবনা ছিল? উৎস বলছে না, এর শেকড় আরও অনেক গভীরে। একেবারে স্বয়ং নবীর নির্দেশনার মধ্যেই এর প্রমাণ আছে। আর এটাই সম্ভবত এই পুরো আলোচনার সবচেয়ে শক্তিশালী প্রমাণ। সহিহ মুসলিমের এই হাদিসটা দেখুন, নবী সরাসরি নির্দেশ দিচ্ছেন, আমার কাছ থেকে কোরআন ছাড়া আর কিছুই লিখবে না। উৎস অনুযায়ী এর কারণটা ছিল খুব পরিষ্কার। তিনি চাননি যে তার কথার সাথে ঈশ্বরের বাণী মিশে যাক, আর পরে সেটা মানুষের মধ্যে বিভেদ তৈরি করুক। বেশ, এতক্ষণ তো আমরা ইতিহাসের পাতা থেকে অনেক প্রমাণ দেখলাম, কিন্তু এখন প্রশ্ন হল, এই যে এত পুরনো একটা ধর্মতাত্ত্বিক বিতর্ক, আজকের দিনের কি এর আদৌ কোনো মানে আছে? উৎস বলছে অবশ্যই আছে, আর এর প্রভাব আমাদের ধারণার চেয়েও অনেক বেশি। উৎস অনুযায়ী কোরআনকে যখন আর চূড়ান্ত মানদণ্ড হিসেবে রাখা হয় না, তখন বেশ কিছু সমস্যা তৈরি হতে পারে। যেমন মুসলিমদের মধ্যেই বিভিন্ন ছোট ছোট দল তৈরি হয়, বিভেদ বাড়ে। অনেক সময় এমন সব নিয়মকানুন চলে আসে যার কোনো উল্লেখই কোরআনে পাওয়া যায় না। তবে এই পুরো আলোচনার উদ্দেশ্য কিন্তু কোনো কিছুকে ভেঙে ফেলা নয়, বরং নতুন করে গড়ার। উৎসের চূড়ান্ত লক্ষ্যটা হল ন্যায়বিচার, স্বাধীনতা, সমৃদ্ধি, এইসব কোরআনের মৌলিক নীতিগুলোর ওপর ভিত্তি করে একটা আলোকিত আর প্রগতিশীল সমাজ গঠনের দিকে এগিয়ে যাওয়া। সবশেষে এই আলোচনাটা আমাদের সবার সামনে একটা মৌলিক প্রশ্ন রেখে যায়। ঐশ্বরিক গ্রন্থ আর মানবিক ঐতিহ্য, এই দুটোর মধ্যে আসল সম্পর্কটা কি হওয়া উচিত? কোনটা আমাদের পথ দেখাবে আর কোনটা সেই পথকে অনুসরণ করবে? এই উত্তরটা খোঁজার দায়িত্ব কিন্তু আমাদের সবার।